বিয়ের ১ বছর হোক কিংবা ১০ বছর, বিবাহিত মহিলা মানুষের ঘর গোছানোর স্বভাব কিন্তু কখনোই পরিবর্তন হয় না। কেন এই কথা বলছি সেটাই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আমার কাছে মনে হয় কি, একটা মেয়ে মানুষকে না সংসার গোছানো শেখাতে হয় না। ছেলেদেরকে যেরকম অনেক কিছু বলে বলে শেখাতে হয়, কিন্তু বিয়ের পর মেয়েরা কিন্তু নিজে থেকেই অনেক কিছু শিখে যায়। আর নিজের একটা ঘর হবে, নিজস্ব একটা সংসার হবে, এটা না প্রত্যেকটা মহিলা মানুষেরই স্বপ্ন। তবে মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু আজকে আমার সংসারের জন্য কোনো কিছুই কেনাকাটা করছি না। আমি আমার আম্মুর সংসারের জন্য কিছু জিনিসপত্র পছন্দ করে দিচ্ছিলাম। আর কেনাকাটার ক্ষেত্রে আমার মনে হয় মায়েরা সবসময় মেয়েদের পছন্দটাকে অনেক বেশি প্রাধান্য দেয়। যাই হোক, তোমরা অনেকদিন ধরেই কমেন্ট করছিলে, আপু আপনাদের বাসার জগটা অনেক বেশি পুরানো লাগে দেখতে। এই দুঃখে আমার মা নতুন জগ কিনতে চলে আসলো, সেই সাথে কিন্তু সে আবার একটা ঝকমকো গ্লাস স্ট্যান্ডও কিনে ফেলেছে। এরপরে আমাদের মা আর মেয়ের মনে হলো যে একটু ঘর সাজানোর সেক্টরটাতে ঘুরে আসা যাক, কারণ মহিলা মানুষের স্বভাব একটা দুইটা জিনিস কিনে তার বাসায় ফেরত যাওয়া যায় না। তবে ভাইরে ভাই, দামের কথা কি আর বলবো, এসব ক্রোকারিজ আইটেম আর ঘর সাজানোর দোকানগুলোতে গেলে মনে হয় জিনিসপত্রের এত যে দাম, এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও মনে হয় কম হয়ে যাবে। আর সেটার কারণটা হচ্ছে এত যে সুন্দর সুন্দর আইটেম, মানে যেদিকেই চোখ যায় সেটাই পছন্দ হয়ে যায়। মনে হয় ঘরের সব পুরনো জিনিসপত্র ফেলে একদম নতুন করে সব কিনে নিয়ে যায়। এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমি আর আমার মা মিলে কিন্তু বাসার জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস কিনে ফেলি। সে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতে উপকারী এই হার্বাল তেলটা কিন্তু খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আর চাইলে তেলের সাথে অর্গানিক শ্যাম্পুটাও নিতে পারবে। আচ্ছা, ঘোরাঘুরি করতে করতে আমার মা এখন 6টা প্লেট কিনে ফেলেছে। এই সেম ডিজাইনের 6টা প্লেট অলরেডি আমাদের বাসায় আছে, কিন্তু তার নাকি পুরো সেট প্রয়োজন। এগুলা কিন্তু আমাদের বাসায় শুধু কিনেই রাখা হয়, জীবনেও এগুলাতে ভাত খেতে পারি না। শুধুমাত্র গেস্ট আসলেই ভালো ভালো প্লেটগুলো নামানো হয়। আর তোমাদের কাদের কাদের বাসায় সেম ঘটনাটা ঘটে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ও বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে শপিং এ আসার মেইন উদ্দেশ্য ছিল বাসার জন্য কিছু আর্টিফিশিয়াল গাছ কেনা। যেহেতু আমার একটা ছোট্ট বোন আছে, বাসার ভিতরে একদম সজীব তরতাজা গাছ রাখলে না ও নষ্ট করে ফেলবে, এই ভয়ে কিন্তু আম্মু এই আর্টিফিশিয়াল গাছগুলা কিনছিল। আর এই কালারফুল টিউলিপের স্টিক গুলা কিন্তু আমার আর আম্মুর খুবই পছন্দ হয়েছিল। আমি জানি অনেকেই কমেন্ট করতে পারো যে আপু এগুলো তো অনেক পুরানো ডিজাইন, এটা সেটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার বাসায় যে জিনিসটা নাই, দেরি করে হলেও সে যদি ওই জিনিসটা কিনতে পারে, সেটাই কিন্তু তার জন্য একদম নতুনের মতো ফিল দেয়। যাই হোক, আমার আম্মু তার ড্রয়িং রুমের জন্য এই 2টা গাছ কিনেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই বড় ফুলদানিটা আমার যে এত ভালো লেগেছে, তবে এতগুলো ফুল সহ ফুলদানি কেনার বাজেট আমার সেদিন ছিল না। সামনে যদি আমি আবার সুন্দর করে ঘর সাজাই তাহলে এটা অবশ্যই কিনে নিয়ে যাব। কেনাকাটা শেষ করে বাসায় এসে দেখি আমার অসুস্থ হাজবেন্ড অনেক কষ্ট করে তার অনলাইনের কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সের ক্লাসগুলো নিচ্ছিল। এরপরে হাজবেন্ডকে খুশি করার জন্য বললাম চলো একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি, আর ও তো ওর বাইকে ঘোরাঘুরি করতে পারলে খুশি হয়ে যায়। তবে দুঃখের বিষয় কি জানো, আমাদের বাসার নিচে এত এত মজার মজার খাবারের স্টল, বাসা থেকে বের হলে কিছু না কিছু খেতেই মন চায়। যেহেতু আমরা বাইরের ভাজা পোড়া আইটেম স্কিপ করা ট্রাই করছি, তাই জামাই বউ মিলে 2 প্লেট মোমো অর্ডার করে দিলাম। আমরা দুইজন না প্রত্যেকবারই বাসা থেকে বের হওয়ার সময় প্রমিস করি যে বাইরে থেকে কোনো কিছুই খাবো না, কিন্তু বাইরে বের হওয়ার পর নিজেদের লোভ আর সামলাতে পারি না। কি করা যায় বলো তো? যাক, খাওয়া দাওয়া পর্যন্ত আজকের ব্লগ এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।